সুন্দর সুন্দর। গতকাল আমাকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মি শাহ আলম ভাই আমাকে ফোন দিয়ে আজকে সচিবালয়ে উনি আমন্ত্রণ করেছিলেন। কারণ বিএনপির সংগ্রামী চেয়ারম্যান বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষার যে জায়গাটা, যাকে নিয়ে মানুষ ভাবছেন, সেই জনাব তারেক রহমান সাহেব সারা বাংলাদেশে যে সবুজায়ন এবং নদীমাতৃক এই দেশকে উনি সকল নদী লেকগুলোকে সৌন্দর্যবর্ধন যেগুলো ভরে গেছে খনন করা এবং বনায়ন করার যে কাজ উনি হাতে নিয়েছেন, সেই কাজটা আমরা দীর্ঘ 8 মাস পূর্ব থেকে শুরু করেছি। বিএনপির মহাসচিব বলেছিলেন যে তোমরা যদি সশরীরে থেকে এবং কাজটা করতে পারো, অবশ্যই কিছু শ্রমিক প্রয়োজন আছে, তাহলে একটা এত বর্জ্য, ওখানে বাজে ময়লা ছিল অনেক। আমরা সেখানে দৈনন্দিন প্রায় 70 থেকে 80 জন লোক, নেতাকর্মী এবং 20-30 জন শ্রমিক ভাইসহ টানা আমরা 3 মাস ওটা কাজ করেছি। করার পর যে বর্জ্য আশেপাশে জমেছিল রাস্তার পাশে, সেটা সরাতে গিয়েও আমরা সিটি কর্পোরেশনে মানববন্ধন করতে হয়েছে। করার পর তারা এটা গাবতলীতে এগুলো সব নিয়ে গেছে। এখন আবার এটার এক্সটেনশন আরেকটু বাড়তি, যেটা বিজিএমের পিছনে আমরা আগামীকাল আমরা ওইখানে এসকেলেটর ভেকু আমরা নামাবো আমাদের নিজস্ব অর্থায়ন। এটাও আমাদের কিছু নেতাকর্মী আছে এবং আল্লাহর রহমতে আমার যেটা আমরা নিজেরাই সেটাকে সামর্থ্য অনুযায়ী কাজটা করছি। আমি প্রত্যেকটা জায়গায় আমরা দেখছি প্রধানমন্ত্রী যে কোনো অনুষ্ঠানে যান, এই আপনার বৃক্ষরোপণ এবং আপনার ক্লিন বিষয়টা নিয়ে যে সেভাবে কথা বলছেন। উনি চাচ্ছেন যে উনি যেহেতু ফ্যাসিস্টের সময় যে দীর্ঘ সময় বিদেশে বসবাস করতে বাধ্য হয়েছেন, সেই সর্বোচ্চ লন্ডনের সতীদাগার গণতন্ত্রের সে জায়গায় সে বসবাস করেছেন। তো সেই আঙ্গিকেই আমার মনে হয় এই দেশের একটা আমূল পরিবর্তন উনি করতে চান, যেটার অনুরোধ উনি করেছেন সপ্তাহে একদিন সকল নেতাকর্মী, সকল রাজনৈতিক দল, প্রশাসক, এমপি মহোদয়রা যদি যার এলাকায় কাজগুলো করেন, সম্পৃক্ত থাকেন, তাহলে এই সমাজ এবং দেশ সুন্দর হবে। আমরা সেই পরিকল্পনা নিয়েই উত্তরে একটা বৃহৎ টিম বিভিন্ন থানা আমরা গড়ে আমরা আমাদের নিজস্ব অর্থায়নে কাজটা করছি। এখন আমরা সরকারের সার্বিক সহযোগিতা কামনা করি, কারণ এই কাজটা করতে গেলে অনেক লজিস্টিক সাপোর্ট যেটাকে বলে, এবং শ্রমিক প্রয়োজন হয় অনেক, এবং আমাদের অনেক ভাইয়েরা কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে গেছে। আমি নিজেও অনেকবার অসুস্থ হয়েছি। এগুলো আমি বিভিন্ন সময় আপনাদের মাধ্যমে আমি কথাগুলো তুলে ধরেছি, যে কারণে আমাকে আজকে এখানে ডেকেছেন এবং আমরা ইনশাল্লাহ ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা আরও বড় পরিসরে ঢাকা মহানগর উত্তরে বিভিন্ন এলাকায় বনায়ন এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ আমরা করব ইনশাল্লাহ।